আমাদের এখানে 1200 বেডের হসপিটাল, এখানকার জনবলের যে এখন পর্যন্ত অর্গানোগ্রাম সেটা হলো 550 বেডের। এই 550 বেডের হসপিটালে অর্গানোগ্রাম নিয়ে যদিও অনুমোদিত 1200 বেড, আমরা প্রতিদিন ইনডোরে 2500 থেকে 3500 রোগীকে আমরা সার্ভিস দিচ্ছি এবং আউটডোরে গড়ে প্রতিদিন 7000 পেশেন্টকে সার্ভিস দিচ্ছি। আমরা আমাদের ডেলি রুটিন ওয়ার্ক ছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় আমরা বিকালে শিফট চালু করেছি, যেখানে বিকালে প্যাথোলজি থেকে শুরু করে রেডিওলজি থেকে শুরু করে সকল প্রয়োজনীয় ইনভেস্টিগেশন এখানে করা হচ্ছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা করছি আমাদের সীমিত জনবল নিয়ে। আমাদের এখানে রুগীর চাপ ক্রমান্বয়ে বেড়েছে, এখনও বাড়ছে। আমাদের এখানে পেশেন্ট সুদূর কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট সহ আশেপাশে সকল জেলা থেকে কিন্তু পেশেন্ট এখানে আসে। এই পেশেন্টগুলোকে আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি। এই পেশেন্টগুলো যখন আসে তখন অনেকেই কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আসে, আমরা আমাদের চিকিৎসা দেই এবং অনেক পেশেন্টকে আমরা চিকিৎসার শেষ পর্যায়ে পাই, যার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, যে আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না এবং অনেক সময় এটাকে অপেক্ষমান রাখতে হয় এবং অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজে পরিদর্শনে যে এসেছি, সেখানে আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনারা বর্তমান সময়ের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি রাজশাহীতে প্রকাশিত হয়েছে এবং শুধু রাজশাহীতে নয়, সেটি সারা বাংলাদেশে, যেটি আপনারা অলরেডি জেনেছেন এবং সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে মিজেলসের একটি প্রাদুর্ভাব বর্তমানে দেখা দিয়েছে এবং সে ব্যাপারে রাজশাহীর পরিচালক যিনি আমাদের মাঝে আছেন এখানে, ব্রিগেডিয়ার মাসুদ, এবং রাজশাহী মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল অধ্যাপক জহুরুল হক, তিনিও আমাদের মাঝে এখানে আছেন এবং অন্যান্য চিকিৎসক বৃন্দ এখানে আছেন। তাদের উপস্থিতিতেই তাদেরকে সহই আমি এই রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করতে গিয়েছি। তবে আপনারা জানবেন যে এই যে মিজেলসের যে প্রাদুর্ভাব, সেটি কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট, বর্তমান যে সরকার, তারা বলেছেন প্রথম থেকেই যে তারা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তারা প্রিভেনশন করার জন্যই সবচেয়ে বেশি আগ্রহী এবং সেটা প্রথম থেকেই তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানেও তারা কিন্তু সে একই কথা বলেছেন যে কিভাবে প্রাথমিক পর্যায়ে একটি রোগকে নির্মূল করা যায় এবং কিভাবে সেটিকে ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে, সেই ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট সচেতন। আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে গত এই বছরের জানুয়ারির 4 তারিখে সেটি কিন্তু প্রথম ধরা পড়ে এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে প্রাদুর্ভাবটি দেখা দিচ্ছে, তাহলে সেটিকে প্রাথমিক পর্যায়ে সেটিকে নির্মূল করা সম্ভব হবে।